প্রিয় দর্শক, চ্যানেল ডিজিটাল লাইভ থেকে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। হৃদয় মাহমুদ রানা। এই মুহূর্তে আছেন মানিকগঞ্জের সাটুরি উপজেলার যে বড়াইদ ইউনিয়নের ছনকা উচ্চ বিদ্যালয়। আমি যদি আপনাদের দেখাই যে আসলে ছনকা উচ্চ বিদ্যালয়টি নিয়ে কিন্তু দীর্ঘদিন একটা দ্বন্দ্ব চলছিল। আর এই বিদ্যালয়ের স্থানান্তরের বিষয় নিয়ে কিন্তু নদীর পূর্ব পার এবং পশ্চিম পাড়ের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্বটা কিন্তু অবসান হয়ে আসছে। আমরা যদি আপনাদের দেখাই যে আসলে বিদ্যালয়ের ওই পারে যে শিক্ষকরা ছিল তারা কিন্তু এই পারে এসে ক্লাস নিচ্ছেন। আর এই ক্লাস নেওয়ার কারণে কিন্তু যে নদীর দুপারের যে দ্বন্দ্ব ছিল সেটার অবসান হয়েছে এবং শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে কিন্তু একটা আনন্দ আমরা লক্ষ্য করেছি। আমরা যদি দেখাই যে আসলে প্রত্যেক শিক্ষক কিন্তু প্রত্যেকটি ক্লাসে যে শিক্ষার্থীদের তারা পাঠদান করছেন, এতে করে শিক্ষার্থীরাও কিন্তু আনন্দ উল্লাস করছেন এবং তাদের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে। এক সময় কিন্তু এই এলাকার যে অভিভাবকরা ছিল তারা কিন্তু এই শিক্ষার্থীদের পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ছিল, কিন্তু এই শিক্ষকরা কিন্তু এই নদীর এপারে এসে যখন ছাত্রছাত্রীদের সাথে আবার পড়াশোনার সাথে তারা যোগাযোগ স্থাপন করেছেন, তখন কিন্তু তাদের মধ্যে এই সুসম্পর্ক আবার কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা যে বিষয়টি আপনাদের আসলে জানাতে চাই সেটা হলো যে আসলে এই গত 18 তারিখে কিন্তু এই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক ছিলেন আব্দুল সালাম, তাকে কিন্তু সরকারি যে নির্দেশনা ছিল সেটা অমান্য করার কারণে কিন্তু তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এবং যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আসলে গত 20 তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু নির্দেশনায় কিন্তু এই স্কুল যে চরের স্কুল সেটা কিন্তু চরে বহাল রয়েছে। এতে কিন্তু দুপাড়ের মানুষের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটার অবসান হয়েছে। আমরা এখন কথা বলার চেষ্টা করব যিনি এই প্রতিষ্ঠানের জন্য সার্বিক পরিশ্রম এবং কষ্ট করে যাচ্ছে, আমরা তার সাথে কথা বলে আসলে বিস্তারিত জানার চেষ্টা করব। যে আপনি যদি আমাকে একটু বলতেন যে আসলে যে বর্তমানে এই স্কুলের কি অবস্থাটা আছে। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও ইউপি সদস্য সনকা। তো আমাদের যে সনকা উচ্চ বিদ্যালয় নিয়ে যে দুই পাড়ের মধ্যে যে মত পার্থক্য ছিল সেটার 20 তারিখে অবসান হয়েছে। প্রত্যেকেরই কথা ছিল যে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা সকলে মেনে নিব। সেই নির্দেশনা অনুযায়ী এই বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পূর্ব পাড়ে আছে। তো আমরা চেষ্টা করব যে আমাদের যে সনকা, এটাকে আমরা সম্প্রীতি সনকা হিসাবে গড়ে তুলব, যাতে করে এই প্রতিষ্ঠানে নদীর পূর্ব পার, উত্তর পার এবং এই পারের যে ছাত্রছাত্রীর অংশগ্রহণ ছিল সেই অংশগ্রহণটা যেন সুন্দর, সাবলীল এবং অর্থবহ থাকে। সেই ক্ষেত্রে আমরা এই অঞ্চলের মানুষ সনকার সকলেই সম্মিলিতভাবে দায়িত্ব পালন এবং সাথে শিক্ষক মণ্ডলী সহ শিক্ষা সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ আমরা এই দায়িত্ব পালন করব বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে বিষয়টি আসলে যে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তার সাথে কথা বলে যে বিষয়টা জানলাম যে আসলে বিদ্যালয় যেখানে রয়েছে সেখানেই যে সরকারিভাবে যে অনুমোদন হয়েছে, যে নির্দেশনা আসছে, এতে করে দুপারের মানুষের মধ্যে শান্তি বিরাজ করছে এবং যে উদ্দীপনা এবং যে দ্বন্দ্ব ছিল সেটার অবসান হয়েছে। তবে আমরা এ বিষয়ে উপজেলা যে নির্বাহী কর্মকর্তা তার সাথে কথা বলেছি। আর বর্তমান এই বিদ্যালয়ের যে অ্যাডহক কমিটির সভাপতি সহকারী কমিশনার ভূমি তানবীর আহমেদ, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের যেমনটি বলেছেন যে আসলে শিক্ষকরা আসছে, ছাত্রছাত্রীদের মধ্যে তাদের মধ্যে একটা শান্তি আসছে, এতে করে যেন শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হয় এবং দুপারের মানুষের দ্বন্দ্বের অবসান হয়, আর এতে করে যেন সকলের মধ্যে একটা সামঞ্জস্য এবং শান্তি বিরাজ করে। তো ধন্যবাদ। এই ছিল সাটুরিয়ার বড়াইদ ইউনিয়নের সনকা বিদ্যালয় থেকে সর্বশেষ।